হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি। আমি শামীম আক্তার। আজকে এসেছি নদিয়া জেলার প্রাণকেন্দ্র কৃষ্ণনগরে। আর এই কৃষ্ণনগরের অন্যতম আকর্ষণ কৃষ্ণনগর রাজবাড়ি। এটি শুধুমাত্র একটি রাজপ্রাসাদ নয়, বরং শতাব্দীর পুরনো এক ঐতিহ্যের সাক্ষী। আজ আমরা জানব কৃষ্ণনগর রাজবাড়ির প্রতিষ্ঠা, ইতিহাস এবং তার গৌরবময় অতীতের কাহিনী। এই রাজবাড়ির ইতিহাস শুরু হয় ষোড়শ শতকে, যখন মল্ল রাজবংশের রাজারা কৃষ্ণনগরকে তাদের রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেন। বিশেষ করে কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে 1728 থেকে 1783 সাল কৃষ্ণনগর রাজবাড়ির তার শৌর্য, সংস্কৃতি ও কৃষ্টিতে এক নতুন মাত্রা পায়। রাজা কৃষ্ণচন্দ্র বা গোপাল ভাঁড়ের নাম শোনেননি এমন মানুষ খুবই কমই আছে, কারণ গোপাল ভাঁড় ও রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে এক বিশাল কার্টুন প্রচলিত আছে, যা প্রত্যেকটা মানুষই দেখে থাকে। চন্দ্র রায় ছিলেন এক প্রতিভাবান শাসক। তিনি একদিকে যেমন কৃষ্টি ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ছিলেন, তেমন অন্যদিকে শক্তিশালী প্রশাসকও ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্য প্রসারে তার অসামান্য অবদান রয়েছে। কৃষ্ণনগরের মাটিতে সেই সময় বাংলা নাট্য ও সাহিত্য চর্চার এক নবজাগরণ শুরু হয়েছিল। রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদদের মধ্যে অন্যতম ছিলেন গোপাল ভাঁড়, যার আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক। তিনি ভাঁড়ামির জন্য উপাধি পান। গোপাল ভাঁড় ছিলেন কৃষ্ণচন্দ্রর রাজসভার অন্যতম একজন সদস্য। তিনি সব সময় নতুন নতুন মন্তব্যের মাধ্যমে রাজাকে মাতিয়ে রাখতেন। কৃষ্ণনগর রাজবাড়ি মূলত ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণে তৈরি হয়। এই রাজবাড়ির সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল নট মন্দির, যেখানে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। এছাড়াও রাজবাড়ির দরবার হল ছিল তৎকালীন সময়ের অন্যতম রাজকীয় সভাকক্ষ, যেখানে নানা গুরুত্বপূর্ণ আলোচনা ও বিচার কার্য সম্পন্ন হতো। কালের স্রোতে আজ কৃষ্ণনগর রাজবাড়ি তার পূর্বের জৌলুস হারাতে বসেছে, যদিও এখনো কিছু অংশ টিকে রয়েছে, তবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়ির বিভিন্ন অংশ ধ্বংসের মুখে। রাজা কৃষ্ণচন্দ্র তার রাজ্যকে রক্ষা করার জন্য জলঙ্গি নদী কেটে রাজবাড়ির চারিপাশে নিয়ে আসে, যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে তার রাজ্যটিকে রক্ষা করা যায়। রাজা কৃষ্ণচন্দ্র একজন কূটকৌশলী ব্যক্তি ছিলেন। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে সংঘাতে লিপ্ত হলে রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের পক্ষ নেন এবং পলাশির যুদ্ধে সর্বোত্তভাবে ইংরেজদের সাহায্য করেন, যার ফলে পরবর্তী নবাব মীর কাসিম রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দী করেন। কৃষ্ণনগর রাজবাড়ি কেবলমাত্র একটি স্থাপত্য নয়, এটি বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির এক অমূল্য সম্পদ। সময়ের সাথে সাথে এই রাজবাড়ি হয়তো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কিন্তু তার ইতিহাস আজও বেঁচে আছে, প্রতিটি ইট পাথরে, প্রতিটি অলঙ্করণে। রাজা কৃষ্ণচন্দ্র রাজগড় দিতে না পারায় তৎকালীন নবাব আলীবর্দী খান তাকে বন্দী করেন। সময়টা ছিল 1754 সাল। সেই সময়টা ছিল দুর্গা উৎসবের সময়। রাজা কৃষ্ণচন্দ্র যেদিন মুক্তি পান, তিনি নদিয়ায় ফিরে এসে শুরু করেন জগদ্ধাত্রী পুজোর প্রচলন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।